নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুহতারাম, আশা করি আল্লাহ তাআলার দেওয়া হায়াতে সবাই ভালো এবং সুস্থ রয়েছেন। শুকরিয়া জ্ঞাপন করতেছি সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আপনাদের সামনে উপস্থিত হওয়ার জন্য আমাকে হায়াত এবং তৌফিক এবং যোগ্যতা দান করেছেন। আলহামদুলিল্লাহ। স্মরণ করতেছি সর্বকালের সেরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাদের ফিরানে ফিরদাস্তাগির আব্দুল কাদের জিলানি ওয়া শাহানুলিল্লাহ আবু সাল জঙ্গি ফাতেমাতুস সানিয়া শাহিন শাহে বাগদাদ ও আরশে আজিম। আল্লাহ সুবহানাহু তাআলাকে সম্মানিত মুহতারাম, আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তদবির নিয়ে আল্লাহ তাআলা আমাকে উপস্থিত করিয়েছেন। স্বামী স্ত্রীর মিল মহব্বত সৃষ্টির জন্য আমরা অনেক সময় দেখতে পাই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগেই আছে, সংসারে শান্তি নেই, স্ত্রী স্বামীর কথা শুনে না, স্বামী স্ত্রীর কথা শুনে না, পারিবারিকভাবে যে মায়া মহব্বত থাকার কথা সেটা নেই, এবং এটা এক পর্যায়ে বিচ্ছেদের দিকে চলে যায়, সংসার ভাঙার পথে ডিভোর্সের পর্যায়ে অনেক সময় চলে যায়। এই ক্ষেত্রে একটা সম্ভাব্য কারণ হতে পারে যদি কোনো শত্রু কোনো ধরনের সেহের বা জাদুটোনা করে স্বামী স্ত্রীর মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করে, বা কোনো খারাপ তান্ত্রিকের নিকট উপস্থিত হয় বিভিন্ন ধরনের কালো জাদু ব্যবহার করে স্বামী স্ত্রীর মধ্যে ফাটল ধরানোর জন্য চেষ্টা করে, অথবা কোনো ধরনের সেহের করে থাকে। তো এক্ষেত্রে আপনাদের করণীয় হচ্ছে অতি দ্রুত আপনারা এগুলা কাটাই ফেলবেন। যদি না কাটান সেক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে ফাটল ধরতে ধরতে একটা সময়ে ডিভোর্স হয়ে যাবে, এমনকি আপনার জীবন সংকটাপন্নও হতে পারে। তো এই ক্ষেত্রে আমরা অনেক সময় লক্ষ্য করি রোগীরা দিক বিদিক ছুটাছুটি করে, তখন তাদের হিতাহিত জ্ঞান থাকে না যে কি করবে, কার কাছে যাবে। তো এই ক্ষেত্রে আপনারা আল্লাহ তাআলা আপনাদেরকে সঠিক জ্ঞান এবং বিবেক দিয়েছেন, সেটাকে কাজে লাগিয়ে একজন সঠিক তান্ত্রিক, সঠিক হুজুর আপনারা খুঁজে বের করবেন। যদি আপনারা এটা কাটতে সামর্থ্য না হন, কোনো কারণে এটা সেহের রয়ে যায় বা থেকে যায়, এটা কিন্তু আপনাদেরকে ভোগ করতেই হবে। আমরা অনেক সময় দেখতে পাই যে রুগী আসার পরে বলে যে আমরা কয়েক জায়গায় কাটেছি, কিন্তু রিপোর্টে যখন দেখি তখন দেখি যে তান্ত্রিকের যথাসাধ্য চেষ্টা করেছেন, কিন্তু সেহেরগুলো, নষ্টগুলো, জাদুগুলো রয়ে গেছে। এটা তান্ত্রিকের দোষ নয়, সে তার ক্ষমতা মতো চেষ্টা করেছে। তো এক্ষেত্রে আমাদের দোষটা হচ্ছে আমাদের নিজের। আমরা সঠিক যে জায়গায় যাওয়া উচিত সেখানে না গিয়ে আমরা দিক বিদিক ছুটাছুটি করেছি, টাকা পয়সা নষ্ট করেছি। এই ধরনের সমস্যাগুলো আমরা সচরাচর আমাদের নিকট অভিযোগ আসে এবং এই বিষয়গুলো আমরা দেখতে পাই। তো এক্ষেত্রে আপনারা সতর্ক হবেন, একদম সঠিক তান্ত্রিক, সঠিক মানুষের নিকট যাবেন, যিনি আপনার সমস্যাটা সমাধান করে দিতে পারবে ইনশাআল্লাহ। এক্ষেত্রে যদি আপনার মনে হয় যে আপনার উপর কোনো সেহের বা জাদু প্রয়োগ করা হয়েছে, সেগুলো কাটানোর সাথে সাথে আপনাকে মিল মহব্বত সৃষ্টি করার জন্য তদবিরগুলো ব্যবহার করতে হবে। মনে রাখবেন, জাদুঘর যদি আপনার নিকট যে সেহের করেছে স্বামী স্ত্রী মহব্বত নষ্ট করার জন্য বা ধ্বংস বিবাদ সৃষ্টি করার জন্য, সেক্ষেত্রে সে যে তদবির করেছে তার বিপরীত তদবির দিয়ে আপনাকে কাটতে হবে। এখন দেখা যায় তান্ত্রিক ব্যবহার করেছে কুফরি মন্ত্র, আমরা কাটি কোরআনে দিয়ে। আবার অনেক সময় দেখা যায় যে অনেক তান্ত্রিক কাজ করতেছেন কুফরি দিয়ে, কিন্তু করা হয়েছে কোরআন দিয়ে। তো এক্ষেত্রে রোগী সুস্থ হবে না, কখনোই হবে না। আপনাকে আগে জানতে হবে এই রোগীর জন্য কোন তদবির ব্যবহার করা হয়েছে, সেটা কোথায় রয়েছে, সেটার মধ্যে গুণ ক্ষমতা কত ব্যবহার করা হয়েছে, এবং এটার বিপরীত কাটার জন্য কি করতে হবে। এগুলো অবশ্যই আপনাকে আপনার সাহায্যকারী যে মুয়াক্কেল যারা থাকবে তারা আপনাদেরকে বলে দিবে। তো এক্ষেত্রে অনেক তান্ত্রিকের নিকট মানুষ গিয়ে প্রতারিত হয় এই কারণেই, কারণ সারা সঠিকভাবে যদি রোগের সমস্যা যদি খুঁজে বের করতে না পারে, সেক্ষেত্রে সমাধান করা অসম্ভব। আপনারা এর জন্য সতর্ক হবেন। আর অনেক ভাই আমার দেওয়া তদবিরগুলো আপনারা পিডিএফ আকারে বিক্রি করতেছেন, এটা আপনাদের নিকট অনুরোধ থাকবে এই ধরনের কোনো কার্যকলাপে আপনারা জড়িত হবেন না। ইলমে শিফার দ্বিতীয় কোনো চ্যানেল নেই, একটা মাত্র চ্যানেল, সেটার নাম হচ্ছে ইলমে শিফা তন্ত্রবিদ্যা। এক্ষেত্রে যদি কেউ ভিডিও কপি করে নতুন চ্যানেল খুললেন অথবা ভিডিওগুলো আপনারা বিভিন্ন জায়গায় দেন, সেটা আপনাদের নিজ নিজ দায়িত্ব। এটা ইলমে শিফা বহন করবে না, আপনারা প্রতারিত হবেন না কেউ।
সম্মানিত মুহতারাম, আসুন জেনে নেই আজকের এই তদবির ব্যবহারের নিয়ম। আপনারা যখন জাদুর সম্মুখীন হবেন, স্বামী স্ত্রীর মনোমালিন্য, যখন দেখতে পাবেন যে সংসারের মধ্যে শান্তি নেই, ঝগড়া বিবাদ লেগে আছে, তখন বুঝতে হবে যে কেউ না কেউ কোনো কিছু করছে যেটা সংসারে অশান্তি সৃষ্টি করার জন্য। তো সেক্ষেত্রে আপনারা প্রথমে এগুলো কেটে নেবেন বা কোনো তান্ত্রিকের নিকট শরণাপন্ন হয়ে কাটাবেন। কাটানোর পর আপনার এই তদবিরটা 2টা তাবিজ লিখবেন। বিশেষ করে রবিবার দিন ফজর নামাজের পরে মেশকত, জাফরান, অম্বর, কস্তুরি, গোলচনা প্রত্যেকটা কালি জেনুইন হইতে হবে। লিখতে হবে হরিণের ঝিল্লির উপরে। 2টা তাবিজ লিখবেন। একটা স্বামী যদি স্ত্রীর জন্য করেন সেক্ষেত্রে ঘরের সামনে গাড়াই দিবেন, স্ত্রী যদি স্বামীর জন্য করেন একইভাবে ঘরের সামনে গাড়াই দিবেন। আরেকটি তাবিজ যে ব্যক্তি করবে বাদীর হাতে রাখবেন, হাতে ব্যবহার করবেন। মহিলা হলে বাম হাতে, পুরুষ হলে ডান হাতে ব্যবহার করতে হবে। ইনশাআল্লাহ তখন থেকে স্বামী স্ত্রীর মিল মহব্বত আগের অবস্থায় ফিরে আসবে এবং আগের তুলনায় অনেক বেশি প্রগাঢ় হবে ইনশাআল্লাহ। এবং ইলমে-শিফা থেকে যে তদবিরগুলো দেওয়া হয় প্রত্যেকটা তদবির কার্যকর, আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আর যারা জিনের রোগী রয়েছেন, দিক বিদিক ছুটাছুটি করতেছেন অথবা জাদুর সমস্যা আক্রান্ত হয়েছেন, কোনোভাবে সমাধান করতে পারতেছেন না, আল্লাহর নিকট তাওয়াক্কুল রেখে আপনারা এখানে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন 01854853668। ইনশাআল্লাহ যদি জিনের রোগী হয় সেক্ষেত্রে জিনের রোগী পৃথিবীর যেখানে থাকুক তাকে এখানে আনা লাগবে না, সরাসরি ফোনের মাধ্যমে জিন হাজির হবে রোগীর উপর ইনশাআল্লাহ। ফোনটা ধরলেই এখান থেকে আমি হাজির করবো ইনশাআল্লাহ, হাজির করতে পারবো। আর এটা খুব তাড়াতাড়ি সমাধান করা সম্ভব। এবং জাদুগুলো, যারা জাদুর সমস্যা আছেন তারা পৃথিবীর যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, শুধুমাত্র এখান থেকে বসে থেকে সেটা সমাধান করা সম্ভব। আর যারা আপনারা চিন্তিত রয়েছেন যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ বা কেউ আপনার জন্য কোনো কিছু করলো কি না, এক্ষেত্রে আপনারা আপনাদের নাম, ঠিকানা সহকারে এই নাম্বারে যোগাযোগ করবেন। হাজিরার জন্য কোনো ধরনের টাকা নেওয়া হয় না। ইনশাআল্লাহ যোগাযোগ করবেন। আল্লাহ তাআলার রহমতে আপনাদের সমস্যা আল্লাহ রাব্বুল আলামিন সমাধান করে দেবেন। মনে রাখতে হবে সঠিক মানুষ, সঠিক কবিরাজের নিকট আপনাদেরকে যেতে হবে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। সেই সাথে যাদের পিতামাতা জীবিত আছেন আপনারা পিতামাতার সেবা যত্ন করবেন, তাদের জন্য ফলমূল কিনে আনবেন, তাদেরকে সবসময় খুশি রাখার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন শ্রেষ্ঠ মাখলুকাত হিসাবে, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে, উম্মতে মুহাম্মদিন হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গায়ে আল্লাহর কুদরতি হাত পরপর 2বার লেগেছে। প্রথমবার যখন আমাদেরকে সৃষ্টি করা হয়েছে এবং দ্বিতীয়বার যখন আমাদেরকে হাজার হাজার কোটি কোটি রুহ থেকে বাছাই করে উম্মতে মুহাম্মদের জন্য উম্মতে মুহাম্মদ হিসাবে সিলেক্ট করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে, তখন আমাদের গায়ে আল্লাহ তাআলা দ্বিতীয়বার হাত লেগেছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামও উম্মতে মুহাম্মদের একজন উম্মত হইতে চেয়েছিল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ জামানার নবীর উম্মত হতে চেয়েছিল, কিন্তু সেটা সম্ভব হয়নি। কিন্তু চিন্তা করেন যেখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের মতো উম্মত হতে চেয়েছিল, আমরা সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে বাছাইকৃতভাবে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন। তো সেক্ষেত্রে আমরা সবসময় আল্লাহ তাআলার নিকট আমাদের গুনাহের জন্য মাপ চাইতে হবে, 5 ওয়াক্ত নামাজ নিয়মিতভাবে পড়তে হবে, মানুষের ভালোর জন্য কাজ করতে হবে, বিপদে আপদে পাড়া প্রতিবেশীর মানুষের বিপদে আপদে আমাদেরকে আগায় যেতে হবে। আশা করি আল্লাহ তাআলা আপনাদেরকে সঠিক বুঝ এবং জ্ঞান দান করবেন। আজকে পর্যন্ত সব আমার জন্য দোয়া করবেন। আমা তাফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।